আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা নাকি সেই দূষর আওয়ামী লীগের লোক। সংগ্রামী বন্ধুগণ, আমরা হচ্ছে শ্রমিকদের লোক, আমরা আন্দোলনের লোক, আমরা শ্রমিকদের অধিকারের পক্ষের লোক। এই শ্রমিকদের অধিকারের পক্ষে অবস্থান করতে গিয়ে যদি বারে বারে আমাদের ট্যাগ পেতে হয়, আমরা সেসব আমলাদের কথায়, আমরা ষড়যন্ত্রকারীদের কথায়, চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হব না। আমরা চাই শ্রমিকরা কি চাই। আপনারা নিশ্চয়ই আমাদের শ্রমিক ভাইদের বক্তব্য শুনেছেন। তারা বলেছেন আমরা কাজ বন্ধ করে এসেছি, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের কারখানায় ঢুকতে হয়। এখন দুপুর গড়াচ্ছে, আমরা এখনো পর্যন্ত কারখানায় যেহেতু যাইনি, তাহলে বুঝে নিতে হবে আমরা কাজ বন্ধ করে এখানে এসেছি। আমাদের যেসব ভাইয়েরা এখনো পর্যন্ত আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন নাই, নিশ্চয়ই সব ভাইয়েরা তারাও চেষ্টা করছেন আমাদের সাথে তারা অংশগ্রহণ করার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ওয়েস্টগেট গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাথে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ জড়িত। আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার সময় আমরা বলেছিলাম কোন একটি সেক্টরের শ্রমিকরা নিশ্চয়ই তারা মালিক কর্তৃপক্ষ এবং সরকারকে না জানিয়ে তারা কর্মবিরতিতে যেতে পারে না। আমাদের এই পরামর্শের প্রেক্ষিতে তারা গুরুত্ব দিয়ে বারে বার চিঠি দেওয়ার পরও কোন কর্তৃপক্ষকে এখনো পর্যন্ত যখন তারা কোনো সাড়া পায়নি, তখন আমাদের কাছে তারা আবার প্রশ্ন করেছেন এবার কি পরামর্শ আমাদেরকে দিবেন। যখন আপনাদের পরামর্শ মতো আমরা শ্রম দপ্তরে গিয়েছিলাম, কলকারখানা অধিদপ্তরে গিয়েছিলাম, শ্রম মন্ত্রণালয়ে গিয়েছিলাম, মালিকদের কাছে গিয়েছিলাম, আমরা বলেছিলাম বাংলাদেশের শ্রম আইন ঘাটাঘাটি করে দেখলাম এই শ্রমিকদের এই যৌক্তিক অবস্থানের বাইরে তাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই। আমরা বলেছিলাম এবার যদি আইনি সমস্ত প্রক্রিয়া আপনারা মেনটেন করেছেন, এবার শ্রমিকদের কাছে ম্যান্ডেট নিয়ে শ্রমিকদের মতামতের প্রেক্ষিতে শ্রমিকরা যা চাইবে, শ্রমিকরা যে কর্মসূচিতে যেতে চাইবে, আপনারা সংগ্রাম পরিষদ তাদের প্রতি সংহতি জানিয়ে আপনারা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই লোকাল গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মতের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের শ্রমিক আমাদের মধ্যে রয়েছেন। শুধু ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ নয়, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন নানা মতের শ্রমিকরা এখানে রয়েছেন। আমরা এখানে কোন পর্যায়ের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, কিন্তু বাস্তবিক পক্ষে একটি কথা আজকে প্রচার হচ্ছে। আমরা যখন আওয়ামী সরকারের সময় আন্দোলন করেছিলাম তখন আমাদেরকে অপবাদ দেওয়া হতো